তীব্র তাপদাহে পুড়ছে দেশ, কাল খুলছে স্কুল কলেজ, স্বস্তি দিতে রাজধানীতে পানি ছিটাচ্ছে সিটি কর্পোরেশন। ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। জনগণকে একদলীয় বাকশালের মধ্যে রেখেছে সরকার, মন্তব্য রিজভীর। আওয়ামী লীগ স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছে, গৃহপালিত হয়ে থাকবে না জাতীয় পার্টি, বলেছেন জিএম কাদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা ২৬ দিনের তাপপ্রবাহে হাঁসফাঁস অবস্থা নগরবাসীর। আবহাওয়া অফিস জানিয়েছে, গরমের এই তীব্রতা কমতে সময় লাগবে আরও ২ থেকে ৩ দিন। তীব্র গরমে জনগণকে কিছুটা স্বস্তি দিতে রাজধানীতে প্রতিদিন ৪ লাখ লিটার ওয়াটার স্প্রে করবে উত্তর সিটি কর্পোরেশন। শনিবার আগারগাঁওয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। গরমে পড়ছে দেশ, কখনো তীব্র আবার কখনো অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে। আর চলতি মাসে টানা ২৫ দিনের মতো বইছে তাপপ্রবাহ, ইতিমধ্যে যা ভেঙেছে ৭৬ বছরের রেকর্ড। তীব্র এই তাপপ্রবাহে অতিষ্ঠ সব শ্রেণীর পেশার মানুষ। অসহ্যনীয়, বললাম না, সহ্য করা যাচ্ছে না। আমরা নর্মালি দাঁড়িয়ে থাকলে ঘামাচ্ছি, তারপরে শুধু মানে প্রচুর পানির পিপাসা লাগে। গরম তো অনেক, দেখা গেছে একটা কাজ আমরা ১ ঘন্টায় মানে হাঁপায় যাইতাম না, সেই কাজ আধা ঘন্টা করলেই হাঁপায় যাচ্ছি, করতে মন চাচ্ছে না, ক্লান্তি লাগতেছে, শুয়ে থাকতে মন চাচ্ছে। গরম তো হেভি, গরমের জন্য তো ক্লান্ত হয়ে গেছে শরীর খুবই। কাজ করা যায় না তো, একটা টিপ মারে আধা ঘন্টা ১ ঘন্টা জিরা লাগে, কষ্ট। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বাড়ানো হতে পারে হিট অ্যালার্টের সময়সীমাও। যে চলমান তাপদাহ আছে এটা আরও কন্টিনিউ করবে, তবে যে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এটা ওই রকম আর বৃদ্ধি করবে না। আগামী ২-৩ দিন মোটামুটি একই রকম থাকবে। পরশু দিন থেকে তাপমাত্রা একটু কমবে এবং দেখা যাচ্ছে যে আপনার মে মাসে ফার্স্ট উইকের প্রথম দিকে বৃষ্টির সম্ভাবনা আছে। এদিকে তীব্র গরমে মানুষকে সাময়িক স্বস্তি দিতে রাজধানীতে ওয়াটার স্প্রে করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই কার্যক্রমের উদ্বোধন করে উত্তর সিটি মেয়র জানান, হিট অফিসারের পরামর্শে এই ওয়াটার স্প্রে করা হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪ লাখ লিটার ওয়াটার স্প্রে করার কথাও জানান তিনি। আজকের থেকে দুটো গাড়িতে প্রায় ৪ লক্ষ লিটার পানি আমরা ছিটাবো। আমাদের গাড়িগুলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন জায়গায় যাবে। এই গাড়িগুলো কিন্তু অলিতে গলিতে যেতে পারবে না, এগুলো থাকবে মেইন রোডে থাকবে। আর অলিতে গলিতে যাওয়ার জন্য আমরা ব্রাউজার, অর্থাৎ রাস্তাটাকে আমরা ঠান্ডা করার জন্য সেই 10টা ব্রাউজার আমরা নামিয়েছি আমরা আজকে। অবৈধভাবে জলাধার ও খেলার মাঠ যাতে কেউ দখল করতে না পারে সেজন্য সবার কাছে সহযোগিতা চান আতিকুল ইসলাম। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চলমান তাপদাহের মধ্যেই কাল থেকে খুলছে স্কুল কলেজ, তবে বন্ধ থাকবে প্রাক প্রাথমিক। আগামীকাল থেকে চলমান থাকবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে সকাল 11:30 পর্যন্ত এবং ২ শিফটে পরিচালিত বিদ্যালয়সমূহ প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল 9:30 এবং দ্বিতীয় শিফট 9:45 থেকে 11:30 পর্যন্ত চলমান থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম। তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি, জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি। শেরে বাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকীতে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে তার সমাধিতে শ্রদ্ধাতে গিয়ে তিনি কথা বলেন। এ সময় ওবায়দুল কাদের সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। বিদেশি প্রভুদের দাসত্ব করে কি ক্ষমতায় যাওয়া যায়, এই প্রশ্ন রেখে তিনি বলেন, অথচ বিএনপি সেই দুরভিসন্ধি করছে। বিএনপিতে গণতন্ত্র নেই, তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এ প্রশ্নও করেন তিনি। অগণতান্ত্রিক দল বলেই উপজেলা নির্বাচনে প্রার্থী দেয়নি এবং যারা প্রার্থী হয়েছেন তাদের দল থেকে বহিষ্কার করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। এখনও তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের
দাসত্ব করে কিভাবে ক্ষমতা যাওয়া যায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, দেশে একদলীয় ভয়ঙ্কর বাকশালের মধ্যে জনগণকে রেখেছে সরকার। নিপীড়ন নির্যাতনের পরও মানুষের পথ চলাকে আটকাতে পারেনি ক্ষমতাসীনরা। এখন গ্যাস চেম্বারের মধ্যে জনগণকে বন্দী রাখতে চায় সরকার। সারা দেশে চলমান তীব্র দাবদাহে অতিষ্ঠ পথচারীদের মাঝে খাবার, পানি ও স্যালাইন বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর পল্লবীর ঈদগাহ মাঠে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের নিপীড়ন নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীরা। এরপরও দলের কার্যক্রম থেকে তারা সরে যাননি। তিনি বলেন, ঢাকার বাইরে 53% জায়গায় বিদ্যুৎ নেই। উন্নয়নের নামে জনগণের সঙ্গে ভেলকিবাজি করছে সরকার। ডলার সংকটে বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারছেন না ক্ষমতাসীনরা। আপনি তো এমনি 17-18 বছর এক ভয়ঙ্কর একদলীয় বাকশালের মধ্যে মানুষকে রেখেছেন। তিনি যে নির্বাচন করেন, সেই নির্বাচনে ভোটারদেরকে ভোট দিতে যেতে হয় না। তিনি যে পার্লামেন্ট করেন, সেই পার্লামেন্ট হচ্ছে একদলীয় পার্লামেন্ট। সেখানে সত্যিকার অর্থে বিরোধী দল নেই, সেখানে কোনো ডিবেট নেই। সেটা একটা এন্টারটেইনমেন্ট হাউস, একটা আমোদ প্রমোদের জায়গায় পরিণত হয়েছে পার্লামেন্ট। এই ব্যবস্থাটাকেই তিনি জারি রাখতে চাচ্ছেন। বিশিষ্টজনেরা বলেছেন, দেশে কোনো রাজনীতি নেই, আর রাজনীতি না থাকলে অর্থনীতিও থাকে না। অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর আত্মজীবনী আমার জীবন আমার সংগ্রাম বইয়ের পাঠ উন্মোচন ও আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিশিষ্টজনেরা বলেন, ডক্টর মাহবুবুল্লাহর আত্মজীবনী স্বাধীন বাংলাদেশ ও তার আগের রাজনীতির নানা ইতিহাসের এক উজ্জ্বল দলিল। ডক্টর মাহবুবুল্লাহর আত্মজীবনী আগামী দিনের পাঠকদের অনুপ্রেরণা যোগাবে। এ সময় আলোচকরা বলেন, গণতান্ত্রিক আন্দোলনের সমস্যার পেছনে রয়েছে সামগ্রিক পুঁজিবাদী ব্যবস্থার সংকট। যারা দেশকে স্বাধীন দেশ হিসেবে দেখতে চেয়েছিল, তাদের সবচেয়ে বড় ব্যর্থতা তারা নিজেদের মতো রাজনৈতিক লক্ষ্য কৌশল নির্ধারণ করতে পারেনি। ভারতীয় সম্প্রসারণবাদের কথা আগেই চিহ্নিত করা হয়েছিল। দেশের গণতন্ত্র কেন বিকশিত হচ্ছে না সেটা সবাই জানে। দেশ কঠিন সংকটে রয়েছে, সেখান থেকে উত্তরণের পথ নিজেদেরই খুঁজে বের করতে হবে। অন্য কোনো দেশের উদাহরণ থেকে সংকট সমাধানের পথ পাওয়া যাবে না। বিএনপি জামাত আন্দোলনে পরাস্ত হয়ে নিজেদের দোষ জাতীয় পার্টির উপর দিচ্ছে বলে মন্তব্য করেছেন জিএম কাদের। জাতীয় নির্বাচন ভালো হয়নি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সরকার জাতীয় পার্টিকে গৃহপালিত দল হিসেবে দেখতে চায়, যা কখনো সম্ভব নয়। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভায় জিএম কাদের এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টি কখনোই অনুগত বিরোধী দলের ক্যাটাগরিতে ছিল না। সরকার তাদেরকে অনুগত বিরোধী দল বানানোর চেষ্টা করেছে। নির্বাচনে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কিনা সন্দেহ ছিল, তাই দলটি নির্বাচনে গিয়েছে বলে দাবি তার। জাতীয় পার্টিকে আওয়ামী লীগ ছাড় দিয়েছে, এটি সঠিক নয় বলে মন্তব্য জিএম কাদেরের। এ সময় আওয়ামী লীগের সমালোচনা করে জিএম কাদের বলেন, আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করার চেষ্টা করছে। আওয়ামী লীগ এখন রাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আওয়ামী লীগ চায় না দেশে আর কোনো রাজনৈতিক দল থাকুক, এমন মন্তব্য করেন দলটির নেতারা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তীব্র তাপদাহে পুড়ছে দেশ, কাল খুলছে স্কুল কলেজ, স্বস্তি দিতে রাজধানীতে পানি ছিটাচ্ছে সিটি কর্পোরেশন। ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। জনগণকে একদলীয় বাকশালের মধ্যে রেখেছে সরকার, মন্তব্য রিজভীর। আওয়ামী লীগ স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করছে, গৃহপালিত হয়ে থাকবে না জাতীয় পার্টি, বলেছেন জিএম কাদের। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।